বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। 26 পারা সূরা জুমার আল্লাহ কয় কুল নবী আপনি বলেন ইয়া ইবাদ হে আমার বান্দারা আল্লাযী যারা আসরাফু আলা আনফুসিহিম জুলুম করছো নিজের নফসের উপরে লা তাকনাতু তোমরা নিরাশ হইও না মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াগফিরু ক্ষমা করে দিবেন আয-যুনুব তোমাদের জীবনের পাপসমূহ জামিআ যা জীবনে জমাইছো যা জীবনে পাপ করছো সব আল্লাহ মাফ করে দিবে। এরপর আল্লাহ কই ইন্নাহু আর নিশ্চয়ই তিনি হুয়াল গফুরুর রহিম তওবা কবুলকারী এবং পরম দয়ালু। এটা হচ্ছে সরল অনুবাদ। এবার আসেন আল্লাহ কি কয় হে বান্দারা যারা গুনাহ করছস নিজের নফসের উপরে তোরা কি কর লা তাকনাতু নিরাশ হইস না হায়তাশ করিস না। তোরা কি কর তোরা আমি আল্লাহর দয়ার আশায় বসে থাক আমি আল্লাহর ক্ষমার আশায় বসে থাক আমার কাছে মাফ চাইতে থাক আমার কাছে তওবা করতে থাক মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোরা লা তাকনাতু নিরাশ হইস না। যদি না হস কি জানোস ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ তোর জিন্দেগীর পাপ মাফ করে দেব। আল্লাহ কইতেছে মাফের সুযোগ আল্লাহ দেখাই দিতেছে। গুনাহ হইব বান্দার দ্বারা স্বাভাবিক, কারণ শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে তোমার আদম কেমনে বেহেশতত যা তোমার আদম সন্তান কেমনে বেহেশতত চাই এটা দেখার ফালা আমি শয়তানের আমি দেখতাম এরা কেমনে যাবে। আল্লাহরে কইছে যে আমি সব আদম সন্তানকে দুজুকি বানাবো। তখন আল্লাহ গর্ব করে আল্লাহ বান্দার প্রতি গর্ব করে আল্লাহ শয়তানকে বলছিল শোন আমার বান্দারে দিয়া পাপ করাবি আমার বান্দা তওবা করে সেজদাড়া মারবো সারা জীবনের তোর করা অন্যায় 1 সেকেন্ডে মাফ করে দিবি।